এই পিস্তল কার এটা? এই পিস্তলটা কার? গাড়িতে ছিল, তোমার কাছে পকেটে পাওয়া গেল কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে কয়বার গাড়ি থেকে নামতে বলছিলাম আমি? আমি তোমাদের দুইজনকে বলছি বডি সার্চ করবো। আমার সন্দেহ হচ্ছে তোমাদেরকে বডি সার্চ করবো বলছি। কয়বার বলেছি তোমাকে? হ্যাঁ, তো গাড়ি থেকে কি তোমরা একজন নামছো? তোমরা এখানে একজন মানুষ মেরে দিয়ে চলে যাচ্ছিলা, তাই না? এখানে তুমি চালাও নাই গাড়িতে। তোমার মামা তো ভাই বললা না তুমি? তোমার খালাতো ভাই বললা না? হ্যাঁ, গাড়ি থেকে কি নামছিলা? কয়বার নামতে বলছিলাম তোমাদেরকে? হ্যাঁ, তুমি এখানে তো একটা মানুষের গায়ের পর দিয়ে গাড়ি চলে যাচ্ছিল। হ্যাঁ, এখানকার মানুষ মারা যেত না? পরে তুমি চলে যেতে চাইছিলে। আমি এখানকার পাবলিককে বললাম ওকে ধরেন। এই আমি বলছিলাম একে কোনোভাবে যাইতে দেবেন না। তুমি একটা স্টুডেন্ট, আমার স্টুডেন্ট কি এখানে করে? আজকে সকালে আমাদের ডিউটি শুরু হয় সকাল 6:30 থেকে। সকালে আমাদের যে সার্জেন্ট অনিরুদ্ধ, সে ডিউটিতে আসার সময় ওই যে সেলফি কাউন্টার একটু আগে এসএস ফিলিং স্টেশন একটা গাড়ি খুব বেপরোয়া গতিতে চালাচ্ছে। এটা দেখে তার সন্দেহ হলে সে এটাকে সিগন্যাল দেয়। সিগন্যাল দেওয়ার পরে প্রথমে থামার পরে সে কাগজপত্র চায়, কাগজপত্র দেয় না। কাগজপত্র না দেওয়াতে তার কথাবার্তা কেমন অসংলগ্ন মনে হচ্ছে। তখন সে চ্যালেঞ্জ করে যে তোমার কাছে অবৈধ কিছু হয়তো আছে। এই কথা শুনে সে গাড়িটা আবার বেপ্রভাবে টান দেয়। সার্জেন্ট সন্দেহ আরও অধিকতর হওয়ায় সে একদম পিছে মোটরসাইকেলতে পিছে দাওয়া করে এই গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন সেলফি কাউন্টারের সামনে গাড়িটা থামানোর পরে আমি দ্রুত বেতার মারফত খবর পাওয়ার পরে দ্রুত আমি ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে আমার দারুসালাম টিমের ট্রাফিক ডিভিশনের আরও কয়েকজন সদস্য আসার পরে তাকে আমরা আটক করার পরে তার দেহ তল্লাশি করলে তার কোমরে একটা পিস্তল পাইলে আমরা তাকে আটক করে পিস্তল সহ এখানে বসানোর পরে আমরা দারুসালাম থানাকে অবহিত করি বেতার যন্ত্রের মাধ্যমে। দারুসালাম থানা পুলিশ আসার পরে তাকে তাদের কাছে হস্তান্তর করি। আমরা এই মুহূর্তে আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন। থানায় মামলা হচ্ছে, ওটা থানায় এখন সার্জেন্ট অনিরুদ্ধ এখন থানায় আছে, ওই মামলা প্রক্রিয়াধীন। আসি ওই সময় ওদের গাড়ির গতিবিধি দেখে আমার সন্দেহ হলো গাড়িটা আবার কোনো নাম্বারবিহীন সাধারণত অনেক ক্রাইমের সাথে জড়িত থাকতে পারে। তাই ওদেরকে সাইড করলাম, মোটরসাইকেলটা ব্যারিকেড দিয়ে সাইড করলাম। করলে গাড়ি থেকে তারা মোটে নামতেই চায় না। কয়েকবার বললাম, অনেক রেফারেন্স দিতে চাই, তাহলে গাড়ি থেকে নামেন, আমি তাদের সাথে কথা বলবো কোনো রেফারেন্স থাকলে। তোরা নামতেই চায় না। পরবর্তীতে সুযোগ বুঝেই টান দেয়। আমিও মোটরসাইকেল নিয়ে তাদেরকে ধাওয়া করে যখন ওরা আমার মোটরসাইকেল অত দ্রুত ওদের কাছাকাছি পৌঁছে যাবে ওরা বুঝতে পারে নাই, একজনকে নামায় দেয় অস্ত্র সহ। আর আমি ইতিমধ্যে যাইতে মোটর গাড়িটা টান দেয়, আর যে নামাই দেয় তাকে আমি যে ধরে তার কোমর থেকেই আর্মস আমরা পেয়ে যাই। গাড়িটা তো দুর্দান্ত, মানুষের গায়ের উপর দিয়ে চলে যাচ্ছিল। সামনে দুইজন লোক বেঁধে গেছিল, তারা ধাক্কা খেয়ে সিট করে রাস্তা সাইডে পড়ে গেছে। আমার এডিশনাল ডিআইজি থাকে সকাল। আমি বলছি যে আইজি আসলো কথা বলবো, নামলে বডি চেক করবো, তারপর কথা বলবো। ঠিক আছে, আচ্ছা।